নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর, পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা বন্ধ কেন? কেন্দ্রের মোদী সরকারের 10 দিনের রিপোর্ট দিতে বললেন কলকাতা হাইকোর্ট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন, 100 দিনের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এ নিয়ে বারবার শুরু চালাচ্ছে রাজ্যের শাসক শিবির। এবার 100 দিনের টাকা বন্ধ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র সরকার, মোদী সরকার। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলবার এক জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কেন্দ্রের কাছে জানতে চাইছে পশ্চিমবঙ্গের 100 দিনের প্রকল্পের টাকা কেন আটকে রাখা হয়েছে, দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্র সেই রিপোর্ট গ্রহণ করুক অথবা খারিজ করুক, কিছু একটা করুক। হাইকোর্টের নির্দেশ 10 দিনের মধ্যে এ নিয়ে রিপোর্ট দিতেই হবে কেন্দ্রকে। এই মামলার পরবর্তী শুনানি জুলাই মাসে হবে। 100 দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে, তারপরেই এই প্রকল্পের টাকা বন্ধ করে দেয় কেন্দ্র সরকার। মজুরি টাকা না পেয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গের ক্ষেত মজুর সমিতি। সেই মামলার শুনানিতে এদিন হাইকোর্টের বলে 100 দিনের কাজের রাজ্যের বকেয়া প্রায় 2700 টাকা, মূলত ভুয়ো নাম ব্যবহার করে মজুরির টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এর যথাযথ তদন্ত করতে হবে কেন্দ্র এবং রাজ্যকে। তদন্ত ঠিক করে না হলে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে আদালত। হ্যাঁ বন্ধুরা, এবার কিন্তু এই 100 দিনের কাজের ব্যাপারটা হাইকোর্ট অবধি পৌঁছে গিয়েছে। তবে এবার তো মনে হয় বন্ধুরা, এবার 100 দিনের কাজের টাকা আমাদের রাজ্যের মানুষটা খুব তাড়াতাড়ি পেতে চলেছে। আপনার কি মতামত এ বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন।